আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো পথই খুলছে না? একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দোয়া করছেন, চেষ্টা করছেন, অপেক্ষা করছেন, তবুও মনে হচ্ছে আপনার জন্য বুঝি কোনো রাস্তা নেই। ঠিক তখনই একটা কথা মনে রাখবেন, আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে আর আপনার ভরসা যদি আল্লাহর ওপর থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য এমন পথ খুলে দিতে পারেন যে পথের কথা আপনি কল্পনাও করতে পারেননি। আমরা মানুষ তো শুধু বর্তমানটা দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলা দেখেন আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু। তাই কোনো দরজা বন্ধ হয়ে গেলে ভাববেন না আমার জন্য আর কোনো সুযোগ নেই। হয়তো সেই দরজাটা বন্ধ হয়েছে কারণ তার ওপাশে আপনার জন্য কল্যাণ ছিল না। হয়তো আপনি যেটাকে হারানো মনে করছেন, আল্লাহ সেটাকেই আপনার জন্য রক্ষা হিসেবে রেখেছে। আর হয়তো আজ যে পথটা আপনাকে অন্ধকার মনে হচ্ছে, কাল সেই পথেই আপনার জীবনের সবচেয়ে সুন্দর সকাল অপেক্ষা করছে। আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু নিজের পছন্দের সময়ে নিজের পছন্দের উপায়ে উত্তর পেতে চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড়। আপনি হয়তো বলেছেন, হে আল্লাহ, আমাকে এই জিনিসটা দিন, আর আল্লাহ হয়তো আপনার জন্য তার চেয়ে উত্তম কিছু লিখে রেখেছেন। আপনি হয়তো একটা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন, অথচ আল্লাহ তাআলা আপনার জন্য অন্যদিকে এমন একটা দরজা খুলে রেখেছেন যেটা আপনি এখনো দেখতেই পাচ্ছেন না। তাই দেরি দেখে হতাশ হবেন না। আল্লাহর দেরি মানেই আল্লাহর অস্বীকার নয়। আপনার কাজ হলো নিয়ত পরিষ্কার রাখা, হারাম থেকে বেঁচে থাকা, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, নামাজ ধরে রাখা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। মানুষ আপনার উদ্দেশ্যে ভুল বুঝতে পারে, মানুষ আপনার ভালো কাজের মূল্য নাও দিতে পারে, মানুষ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু আপনার রব আপনার অন্তরের খবর জানেন। আপনি কেন চেষ্টা করছেন, কেন কাঁদছেন, কেন অপেক্ষা করছেন, সবই তিনি জানেন। তাই মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন। কারণ মানুষ আপনার বাহিরটা দেখে আর আল্লাহ আপনার অন্তর দেখেন। হয়তো আপনি আজ খুব কষ্টের মধ্যে আছেন, হয়তো মনে হচ্ছে আপনার জীবন থেমে গেছে, কিন্তু থেমে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো আল্লাহ আমাদের থামিয়ে দেন যাতে আমরা ভুল পথ থেকে ফিরে আসতে পারি। কখনো তিনি আমাদের অপেক্ষা করান যাতে আমরা ধৈর্য শিখতে পারি। কখনো তিনি আমাদের কিছু থেকে বঞ্চিত করেন যাতে আমাদের জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করতে পারেন। তাই আজ যদি আপনার জীবনে কোনো কিছু আপনার ইচ্ছা মতো না ঘটে, তবুও বলুন, আলহামদুলিল্লাহ, আমার রব যা জানেন আমি তা জানি না। তারপর আবার চেষ্টা করুন, আবার দোয়া করুন, আবার সিজদায় যান, আর নিজেকে মনে করিয়ে দিন, আমার কাজ চেষ্টা করা, ফলাফল আমার রবের হাতে। হয়তো আজ আপনি যে স্বপ্নের জন্য কাঁদছেন, একদিন সেই স্বপ্ন পূরণ হয়ে আপনি পিছনের ফিরে তাকাবেন এবং বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন আমার দোয়াটা সেইভাবে কবুল করেননি যেভাবে আমি চেয়েছিলাম, তিনি তার চেয়েও উত্তমভাবে দিয়েছেন। তাই হাল ছেড়ে দেবেন না, নিয়তটা পরিষ্কার রাখুন, হৃদয়টা আল্লাহর সঙ্গে রাখুন, চেষ্টাটা চালিয়ে যান। কারণ আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন এমন জায়গা থেকেও তার জন্য রাস্তা খুলে দিতে পারেন যেখানে সে কোনো রাস্তার অস্তিত্বই কল্পনা করেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, আজকের বন্ধ দরজা দেখে হতাশ হবেন না। হয়তো আপনার জন্য এমন একটি দরজা খোলা হচ্ছে যার চাবিটা এখনো আপনার হাতে এসে পৌঁছায়নি। নিয়ত পরিষ্কার রাখুন, চেষ্টা চালিয়ে যান, আর আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ একদিন আপনি বুঝতে পারবেন আল্লাহর পরিকল্পনাই ছিল আপনার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।